94 বছরের বৃদ্ধ দম্পতি খাতায় কলমে মৃত। জীবিত থেকেও বন্ধ হয়ে গিয়েছে নাকি তাদের স্বামী স্ত্রীর বার্ধক্য ভাতা। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তাদের সন্তানের। এখন বয়সের ভারে পারেন না কোনো কর্ম বা রোজগার করতে। প্রতিদিন প্রায় অনাহারের দিন কাটছে তাদের। শারীরিকভাবে অসুস্থতা থাকলেও টাকার অভাবে বন্ধ করে দিতে হয়েছে ঔষধ খাওয়া। গাছপাতা কুড়িয়ে রেশনের চালটুকু দিয়েই কোনো রকমে একবেলা অন্ন খেয়ে চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই। ভাতা বন্ধ, অনাহারে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের ৮ নম্বর বুথের। বলছি আপনার এখন চলছে কিভাবে? চলছে ওই কন্ট্রোলের দুটো চাল পাই, আটা পাই, ওই খাচ্ছি। আর আমাদের বেকার ভাতা বন্ধ, আমাদের সব দিকেই বন্ধ। আমরা রিক্সা চালাতাম, গান বাজনা করে বেড়াতাম, যে আর গানও করতে পারি যে পয়সা হয় না। তাহলে আমি এখন খাবো কি? না খেয়ে আবার দিন ব্যবস্থা। আমাদের দুজনের না খেয়েই মারা যেতে হবে। হ্যাঁ, অল্প বয়সে, এই বয়সে আমার বোধহয় শেষ হয়ে যেতে হবে, বুঝলো? আপনার বয়স কত? আমার বয়স 93-94। আপনার স্ত্রীর বয়স কত? ওই 70। আপনার দুজনের মধ্যে কেউ ভাতা পান না? না, কেউ কিচ্ছু পায়নি। পাঁচু গোপাল তরফদার ও তার স্ত্রী পার্বতী তরফদার। পাঁচু গোপাল তরফদার পেশায় ছিলেন একজন ভ্যান রিক্সা চালক। পাশাপাশি তিনি বাউল গান গাইতেন এক সময়। এখন বয়সের ভারে ভারাক্রান্ত। এখন আর তিনি রিক্সা চালাতে পারেন না। বাউল গান তার কণ্ঠে এলেও এখন তার আর কোনো আসরে সেভাবে গাইতে পারেন না। তাদের একমাত্র ভরসা বার্ধক্য ভাতা। রেশনের চাল আটা সহ বার্ধক্য ভাতায় ভর করেই কোনো রকমে সংসার চলত। তবে হঠাৎ করে পাঁচুবাবু ভাতা তুলতে গিয়ে দেখেন তার ভাতা আর আসছে না। পাঁচু গোপাল তরফদার উনি খুবই অসহায় মানুষ, খুব গরিব ব্যক্তি। উনি পঞ্চায়েতে এসেছিলেন এবং কাগজপত্র নিয়ে গিয়ে আমরা বিডিও অফিসে জমা করেছি। তা ওর ভাতা পাওয়ারই খুবই দরকার, খুব অসহায় মানুষ। তা বিডিও অফিসে জমা দেয়, তার কোনো কার্যকরী এখনো পর্যন্ত ফলাফল পায়নি। বলছি উনার ভাতা, উনি তো ভাতা পেতেন, এই বন্ধ হওয়ার কারণটা কি? বন্ধ বিষয় বিডিও অফিসে কোনো কার্য করে বন্ধ করে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই গরিব মানুষ ওই ভাতাটা পাক এবং চালু হোক। খোঁজ খবর নিতে বিডিও অফিসে পৌঁছান তিনি। বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের কাছেও তিনি জানতে পারেন কেন্দ্রীয় সরকারের এনএসিপি ভাতা পেতেন, সেটা বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, তিনি জীবিত থেকেও মৃত, সেই জন্যই তার ভাতা নাকি বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, যে জীবিত রয়েছে তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে প্রত্যেক বছরে যারা বার্ধক্য ভাতা পায় তাদেরকে এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। শুধু মানে তার আধার কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স গিয়ে জমা দিয়ে আসতে হয় পঞ্চায়েত অফিসে। সেখানে যদি কেউ জমা না দেয়, সেখানে যদি কেউ কোনো কারণে জমা দিতে না পারে, তখন কিন্তু অটোমেটিক যারা ওখানে কাজকর্ম করে তাদের কিন্তু কোনো উপায় থাকে না। তখন তার নাম অটোমেটিক টাকা বন্ধ হয়ে যায়। পরে এটাকে আবার সংশোধন করা যায় লাইফ সার্টিফিকেট যখন জমা দেয়। বলছি আমরা চাই, আমি আপনাকে আগেও বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এরকম সমস্যা আপনার থেকে আমরা জানতে পারলাম, নির্বাচন প্রক্রিয়ার শেষের পরে আমরা দায়িত্ব নিয়ে সেই ব্যক্তির নাম আমরা তুলে দেবো। তিনি জীবিত অবস্থায় থাকার জন্য পরবর্তীতে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে আবেদনপত্র জমা দেন। প্রায় বছরখানেক ধরে ভাতা বন্ধ থাকলেও আজ পর্যন্ত চালু হয়নি। ভাঙা কুঠিরে কোনো রকমে মাথা গুঁজে রেশনের চাল ও আটা এবং বন জঙ্গলের পাতার উপরে নির্ভর করেই আধপেটা খেয়ে জীবন চালাচ্ছেন বৃদ্ধ দম্পতি। এ ব্যাপারে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অশোক কুমার ঘোষ বলেন, পাঁচুবাবু ও তার স্ত্রীর অবস্থা সত্যিই খুব খারাপ। অশোকবাবু বলেন, আমিও পাঁচুবাবুকে বিডিও অফিসে নিয়ে গিয়েছিলাম, উনি সমস্ত কাগজ জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও ভাতা চালু না হওয়ায় খারাপ লাগছে। তবে তিনি স্বীকার করেন সত্যিই তার দুরবস্থা। তিনিও চান অবিলম্বে চালু হোক তাদের ভাতা। এ ব্যাপারে বিজেপির বুথ সভাপতি শিবনাথ মুখার্জি বলেন, রাজ্য সরকার বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে, যেমন যুবশ্রী ভাতা। মেয়েদের জন্য ভাতা চালু থাকলেও যারা বৃদ্ধা তাদের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে নজর নেই। অসহায় পরিবারটি আজ অনাহারে দিন কাটাচ্ছে। এখন দেখার এই বিষয়ে কবে তাদের ন্যায্য পাওনা ভাতা এবং তারা মৃত থেকে জীবিত হয়ে ভাতা পায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।